আসসালামু আলাইকুম বন্ধু, মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে KTM RC। তো এই বাইকটা এক টেকনিশিয়ান ভাইয়ের। তো এই টেকনিশিয়ান ভাই আবার আরেকজনের কাছে যায়, তারপরে এই গাড়িটা আমাদের এখানে পাঠায় দেয়। তো এই বাইকটার যে প্রবলেম, যে সমস্যাটা নিয়ে আসছে, বাইকটা অল্পতেই হচ্ছে গাড়ি ওভারহিট হয়, প্লাস হচ্ছে পিক আপ লো হয়ে যায়। তো যাই হোক, এখন আমরা গাড়িটি চালিয়ে আমরা দেখব। গাড়িটির সব কিছুই খোলা দিয়ে গেছে আমাদের এখানে। তো আমরা এই বাইকটি চালিয়ে দেখব এই বাইকটার কি কি সমস্যা, তারপরে বাইকটি আমরা স্ক্যান করব, আর স্ক্যান করে আপনাদেরকে দেখাবো যে এই গাড়ির আসলেই সমস্যাটা কি হয়েছিল আর কেন ওনারা আমাদের এখানে নিয়ে আসছে। তো যাই হোক, এখন আমরা হচ্ছে ব্যাটারিটা লাগাবো। ব্যাটারিটা লাগাইয়া আমরা এটা টেস্ট ড্রাইভে যাব, আর টেস্ট ড্রাইভে গিয়ে আমরা যেটা দেখব যে এই বাইকটার পারফরমেন্স কি। এখানে হচ্ছে KTM এর অনেক মাল হচ্ছে বাজাজের সঙ্গে মেলে, মানে বলতে গেলে স্টারিং সেক্টর থেকে শুরু করে ক্লাস প্লেট বলেন, ক্লাস অ্যাসেম্বলি বলেন, তো এগুলো সবগুলোই লাগে। তো যাই হোক, এখন আমরা বাইকটি স্টার্ট করব, আর স্টার্ট করে আপনাদেরকে দেখাবো, প্লাস হচ্ছে রাইড করব। তো এই তো দেখেন, বাইকটি কিন্তু বন্ধ হয়ে গেছে। আবার এখানে ইঞ্জিন চেক লাইট ব্লিং করতেছে। তো যাই হোক, এই বাইকটি আগে আমরা রাইড করব, আর রাইড করার পরে বাইকটি আমরা আবার চালিয়ে দেখব যে বাইকটির আসলে এই সমস্যাগুলো কি কি হয়েছে। আর ওনারা হয়তো বুঝতে পারতেছিল না, বিধায় আমাদের কাছে এই বাইকটি রিপেয়ার করে। তো যাই হোক, বাইকটি মানে সমস্যাগুলো কী কী সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সঙ্গেই থাকুন আমাদের। এই যে দেখেন, আমরা বাইকটি এখন চলে যাব হচ্ছে বাইক রাইডে। আর বাইক রাইডে গিয়ে আমরা যে যে সমস্যাগুলো পাবো সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে 100% আমরা শেয়ার করব। তো এই তো দেখেন, এগুলো আমাদের ওয়ার্কশপে কাজ চলতেছে, প্লাস হচ্ছে এখন আমরা যেটা করব, এই যে দেখেন, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বাইকটি স্টার্ট করব। আর এখানে আরেকটা বিষয়টা হচ্ছে বাইকটি বন্ধ হয়ে যায়, প্লাস হচ্ছে অতিরিক্ত পরিমাণে ওভারহিট হয়। তো ওভারহিট যেহেতু হয় আর পিক আপ ডাউন হয়ে যায়। তো যাই হোক, আমরা এখন বাইকটি রাইড করতেছি। এতে দেখেন, তো এই তো বাইকটি রাইড করার সময় বাইকটি ঘন ঘন বন্ধ হয়ে যায়, আর প্লাস হচ্ছে ওভারহিট হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই গাড়িটাকে আগে রেস্ট করাবো, রেস্ট করে ঠান্ডা করব। ঠান্ডা করার পর সম্ভবত বাইকটি স্টার্ট হবে।
তো এই তো দেখেন বাইকটি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে এবং সেলফ মারাও ছিল। তো যাই হোক আমরা এগুলো দেখলাম। তো যাই হোক এখন আমরা কি করব, এখন আমরা বাইকটি স্ক্যান করব, আর স্ক্যান করে বাইকটির যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা দেখব। তো এই তো দেখেন আমরা এখন স্ক্যানার লাগাচ্ছি, আর স্ক্যানার লাগাই আমরা যে সমস্যাগুলো পাবো বা দেখা যাক এখানে কোন কোন সমস্যাগুলো শো করে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে বাইকটি স্ক্যানে যাব। স্ক্যানারে এখানে কোন কোডগুলো শো করে, এখানে হচ্ছে আইডিয়াল কন্ট্রোল সিস্টেম আরপিএম হাই দেন এক্সপেক্টেড। তো যাই হোক আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গাড়িটার কম্প্রেসার মাপবো, আর কম্প্রেসার মাপে আমরা যেটা পারলাম সেটা হচ্ছে এই যে দেখেন আমরা এখানে কম্প্রেসারটা মোটামুটি হারে স্টার্ট এবং বাইকটি চলার মতো, কিন্তু খুব ভালো যে পারফরমেন্স প্লাস হচ্ছে বাইকটার ইঞ্জিনের যে ভালো কন্ডিশন সেটা কিন্তু নাই। যাই হোক আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে সম্ভবত ভাল্ব মিস করতে, প্লাস হচ্ছে আমরা এর আগে দেখলেন গাড়ির কন্ডিশন, গাড়ি হালকা হালকা করে একটু ধোয়া মারে। তো যাই হোক বাইকটা আমরা এখন খুলে নিচ্ছি, আর খুলে নেওয়ার পর আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রতিটা বিষয়, প্লাস হচ্ছে বাইকটির যে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমরা সব কিছুই শেয়ার করব। এই তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ইঞ্জিনটা বডি থেকে নামায় নিয়েছি, আর নামায় নেওয়ার পর আমরা পুরো ইঞ্জিন এই যে দেখেন আমরা কিন্তু পার্টকে পার্ট খুলবো। আর বিষয়টা হচ্ছে যেহেতু এই গাড়িটা আমাদের এখানে পাঠাইছে টেকনিশিয়ান ভাই, তো আমরা সেই গাড়িটা অনেক সুন্দরভাবে কাজ করব। আর এখানে মানে কাজের কোনো ত্রুটি রাখা যাবে না, কারণ অন্যর হয়তো শখের একটা বাইক। যাই হোক আমরা কি করে নিলাম, এখানে ট্যাপিট কাভারটা খুলে নিলাম। এখানে এই যে দেখেন আপনারা যারা টেকনিশিয়ান ভাই আছেন খুলবেন, এখানে টার্মিনটা মিল করে নেবেন। আর মিল করে নেওয়ার পর যেটা আপনারা করবেন অবশ্যই, যেহেতু এগুলো হচ্ছে ডুয়েল শ্যাফট মানে ক্যাম, তো যাই হোক আগে টার্মিন অটোটা খুলবেন। টার্মিন অটো না খুললে কিন্তু একটা ক্যামও বেরোবে না। তো যাই হোক আমরা এখন এই যে এখানে হচ্ছে টার্মিন চেনের ওখানে যে টার্মিন অটো আছে ওখানে কিন্তু একটা নাট ঝালাই করা আছে। তো যাই হোক এখানে এই টার্মিন চেনটাও মানে পরিবর্তন করতে হবে। এই তো এখন আমরা মানে ক্যামের যে হাউস বলে বা হাউজিং বলে বা ক্যাম কেটস বলেন, তো যাই হোক এগুলো কিন্তু খুলতে হবে। আর এগুলো খোলার আগে আপনাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, এর যে ভালভের যে সিম থাকে মানে চারটা ধরতে গেলে, অনেকে যারা এগুলো গাড়ির কাজ করেন তারা বুঝবেন, আর যারা করেন না তারা কিন্তু এটা হচ্ছে ছোট একটা মানে ঘড়ির ব্যাটারির মতো অনেকটা দেখতে ওই রকম মনে হয়। তো যাই হোক এটা কখনোই উল্টাপাল্টা করা যাবে না। এই যে দেখেন এগুলো হচ্ছে অটো লকার, আর ওই যে নিচে গোল গোল যেগুলো দেখতে পাচ্ছেন মানে ওগুলো হচ্ছে সিম বলে। তো তার আগে আমরা যেটা করব এই যে দেখেন এগুলো ঠিক আছে কিনা এগুলো সুন্দরভাবে আমাদের চেক করতে হবে, এগুলোও চেক করতে হবে। আর এই যে সিমগুলো যেগুলো আছে এগুলো আপনারা ইচ্ছে করলে এই যে আমাদের মতো এরকম মার্কিং করে রাখতে পারেন। হ্যাঁ এই যে মার্কিং করে রাখবেন, তাহলে আপনাদের উল্টাপাল্টা হবে না, কারণ এটা উল্টাপাল্টা হলে গাড়ির সাউন্ড আর কখনোই অ্যাডজাস্ট হবে না। তো যাই হোক এই যে দেখেন আমরা নাম্বার দিয়ে নিয়েছি ইনটেক আর এক্সজস্ট। তো যাই হোক এটা আমরা আটকায় নিলাম মানে বোঝানোর সুবিধার্থে প্লাস লাগানোর সুবিধার্থে। এটা হচ্ছে আপনার সিবিআর বলেন, তারপরে হচ্ছে আপনার এই যে কেটিএম বলেন, আরও হায়ার সিরিজ যেগুলো গাড়ি আছে মানে ডুয়েল ক্যামশ্যাফট সেগুলো থাকে। তো যাই হোক এগুলো কখনোই উল্টাপাল্টা করা যাবে না। এখন আমরা হেডটা খুলাই নিচ্ছি। এই যে দেখেন আমরা কিন্তু হেড খুলতেছি।
এটার যে মেইন যে 4টি নাট আছে এগুলো আমরা খুলতেছি। আর এগুলো খুলে কিন্তু আমাদের দেখতে হবে যে হ্যাঁ এর অবস্থাটা কীরকম, যেহেতু আমরা পিস্টনের কম্প্রেসার কম পাইছি, আবার গাড়ির ধোঁয়া মারে, প্লাস হচ্ছে অল্পতে বেশি হিট হয়। তো যাই হোক, এই যে দেখেন আমরা নাটগুলো খোলা শেষ, এখন আমরা হেডটা ওপেন করে নিব। আর এই যে দেখেন এখানে কিন্তু পিস্টন গসতিছে। আর এখানে ভাবার হচ্ছে একটা বিষয় যে এই লোকের নিচে দেখেন এখানে কিন্তু কালো হয়ে গেছে। তো যাই হোক, এটা হেড গ্যাসকিটটাও তেমন একটা ভালো না, মাঝে মাঝে রেডিয়েটর দিয়ে পানি ছিটকে বের করে। আর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই গাড়িটার হচ্ছে ভালভ লিকেজ আছে কিনা সেগুলো চেক করব। এখানে দেখেন এটা হচ্ছে এক সাইডের আপনার ভালভ মিস করছে, এক্সজস্ট এবং ইনটেক। তো যাই হোক, এখন আমরা এটা খুলে নিচ্ছি, পিস্টনটা খুলে নিয়ে আমরা কেটিএম এর অরিজিনাল পিস্টন হচ্ছে ভ্যারো কোম্পানির থাকে। এই যে দেখেন আমরা খুলে নিয়েছি, পিস্টন সাইডে পড়ে গেছে। এই যে ভ্যারো কোম্পানির STD0 সাইজ। এটাতে এর আগেও মনে হয় হালকা হালকা করে হচ্ছে আপনার কুলেন্ট লিক করতো, তো এটা বোঝা যাইতো না, সিলিন্ডারের ভিতরে দাগ আছে। তো যাই হোক, গ্যাসকিটও ছিঁড়ে গেছে, আমরা এগুলো সুন্দরভাবে খুলে এগুলো কাজে দিব। তো এই তো দেখেন আমরা সিম মানে ভালভগুলো খুলতেছি। কারণ এখানে আবার আপনারা যখন কেউ যারা ইঞ্জিন সার্ভিস করেন অবশ্যই কিন্তু এখানে ভালভগুলোর বিষয়গুলো দেখতে হবে। এই যে দেখেন আমরা ভালভগুলো খুলে নিছি। আর এই যে দেখেন এটা হচ্ছে এক্সজস্ট ভালভ, এটা লিক করছে। তো যাই হোক, আমরা যেহেতু এগুলো খুলে নিয়েছি, এখন আমরা যেটা করব এগুলো কাজে দিয়ে পাঠাবো আর মালের লিস্ট করব। এটাও আমরা টার্বিন চেঞ্জের জন্য আমরা এটা খুলে নিয়েছি। এই যে দেখেন এখানে মজার একটা বিষয়, এই গাড়ির টার্বিন চেঞ্জ করতে গেলে অন্যান্য গাড়ির মতো কোনো কিছু খুলতে হয় না, শুধু ক্লাচ কভার খুলবেন, টার্বিন চেনটা বের করবেন, হয়ে যাবে। এই তো টার্বিন চেনটা আমরা মাপ দিয়ে নিয়েছি, মাপটাও সঠিক আছে। এখন আমরা যেটা করব গাড়ির ইঞ্জিনটা আমরা ফিটিং দিয়ে দিব। আর মজার একটা বিষয় দেখেন, এখানে ইঞ্জিন পার্টে এক পার্টে লাগা KTM আর এক পার্টে আছে হচ্ছে বাজাজ। এই যে দেখেন এইটা হলো বিষয়, মানে KTM আর বাজাজ এটা দুটোই তৈরি করে হচ্ছে ভ্যারো কোম্পানি, ওয়ারিং বলেন, ইঞ্জিন বলেন, আরও আনুষ্ঠানিক অনেক কিছু। তো যাই হোক, এখন আমাদের ইঞ্জিনটা সেট আপ দেওয়া হয়ে গেছে, এখন আমরা কম্প্রেসারটা চেক করব। এই যে দেখেন কম্প্রেসার যেহেতু ঠান্ডা অবস্থায় আছে কিন্তু 75-এর ওপরে আছে, এখানে প্রায় 100-র কাছে চলে গেছে, 100-র কাছে চলে গেছে। তো তাতে বোঝা যাচ্ছে গাড়িটা 100% ওকে আছে। এই যে দেখেন এখানে কিন্তু গাড়ির কম্প্রেসারও ভালো আছে। ধন্যবাদ। তো আমরা গাড়ি কমপ্লিট করে আপনাদেরকে সাউন্ড শোনাবো। এই যে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গাড়িটা ইঞ্জিনটা বডিতে উঠায় নিব, আর উঠায় নেওয়ার পর কমপ্লিট সাউন্ড শোনাবো। এতে গাড়ি ওকে হয়ে গেছে, সাউন্ড শোনেন। চালু দাও। এই যে সাউন্ড শুনলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো যে সমস্যাগুলো ছিল এখানে মিটারে ওগুলো চলে গেছে। ধন্যবাদ। প্রয়োজনে আপনার যাদের বাইকের সমস্যা আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টার।